বধূ চলে যাবে বাবার বাড়িতে, ব্যাগপত্র গুছাচ্ছে। কমেন্ট করছে যে লাভ ম্যারেজ হলে এমনই হয়। আইরা বুঝি আমি হাসতে হাসতে লাভ ম্যারেজ হয়েছে আমগো মানছি এটাই মনে করে। সাদিয়া সরো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো আবারও নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্লিজ সবাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অনেক 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 বেশি শেয়ার করবেন আমার ভিডিওগুলা। তো আজকে হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার দেবর এবং ননদ তো দুজনের বিয়েই তো দেখলেন। তো আজকে হচ্ছে গিয়ে তাদেরকে নিতে আসবে, মানে বাবার বাড়ি থেকে হচ্ছে গিয়ে তাদেরকে আজকে নিতে আসবে। তো সেই ভিডিওটাই হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা কি মজা করলাম সবাই মিলে। তো এখানে হচ্ছে গিয়ে আমার চাচি শাশুড়ির মেয়ে, তো উনি হচ্ছে গিয়ে রান্না বান্না করতেছিল সবার জন্য, যেহেতু মেহমান আসবে সে কারণে। তো ডুপ্লেক্স বাড়ি করবো একটা, দুইটা ডুপ্লেক্স বাড়ি করবো না গো, একটা এই কোণাত একটা এই কোণাত না। শাশুড়ি মা হচ্ছে তার আগের দিনই ফোন দিয়েছে, যেহেতু আমার চাচি শাশুড়ি আমাদেরকে দাওয়াত করছে। তো সেই কারণে তো আমি আমার শাশুড়ি মাকে বলছিলাম যে আপনি যান, আমি যাব না। তো আমার শাশুড়ি বলতেছিল যে না তুমি আসবা না কেন। তো মানে দাওয়াত খেতে খেতে বোরিং হয়ে গেছি, তো আর ভাল লাগতেছিল না। তো সে কারণে তো যাই হোক আসলাম। আসার পর হচ্ছে গিয়ে এখানে আমার ননদ রান্না করতেছিল, তো বলতেছিল যে এখানে এইগুলা রান্না করতেছে। তো আমি হচ্ছে গিয়ে একটু করে ভিডিও করে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন। তো রান্না বান্না হচ্ছে গিয়ে প্রায় শেষ পর্যায়ে, বেশি সকাল সকাল রান্না বসাইছে তো সেই কারণে, কারণ অনেক মানুষের রান্না, যেহেতু মানে অল্প কয়েকজন মানুষের রান্না করলে একটু কম হয়, দেরিতে হলেও সমস্যা নাই, কিন্তু অনেক মানুষ যেহেতু রান্না করতে একটু টাইমের ব্যাপার আছে সেই কারণে। তো এখানে হচ্ছে চিংড়ি মাছগুলা ভাজা হচ্ছে, আর পাশে হচ্ছে গিয়ে পোলাও ভাত রান্না করতেছিল। আর বাকি যে রান্নাগুলো ওইগুলো রান্না করা হয়ে গেছে। গরুর মাংস রান্না করছি, চিংড়ি মাছ, তারপর হচ্ছে গিয়ে মুরগির রোস্ট, গরুর মাংস, সাদা ভাত, ডাল, তারপর দই, অনেক কিছুরই আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো এখানে হচ্ছে গিয়ে ফাতেমাকে নিয়ে আমি হাঁটতেছিলাম, সে হচ্ছে গিয়ে আমার হাত ধরে হাঁটবে, একা একা হাঁটবে না। তো আমি বলতেছিলাম তুমি হাঁটো, কিন্তু না, সে আমার হাত ছাড়বে না, সে নিজে তো হাঁটবে, আমাকে সাথে নিয়ে সে হাঁটবে। আর এখানে হচ্ছে গিয়ে আমার শাশুড়ি দুইটা মুরগি পালে, তো সেগুলা দেখতেছিল ফাতেমা বুড়ি। আর মুরগি দেখলে সে অনেক বেশি খুশি হয়। দাঁড়াও মা, তিতির কাছে যাও তো ফাতেমা। ডাক দাও, তিতিরে ডাক দাও তো। আল্লাহ 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 আল্লাহ। আরে মারে মা, এই কি হাসি। হেইট 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 হেইট। সুন্দর লাগে দিলে, কালারটা ভালো লাগে। আমি কয়েকদিন কইছিলাম পোলাও তো দেওয়া না, লিখে দেয়নি। যা ভাই তাই ভিডিও হ্যাঁ ডাক দিছি আমি সকল ভাই মত করছি এটা না তো বলেন না আপনি যেন যাই দূর হয় বাইরে। তো এখানে হচ্ছে গিয়ে যে খাটটা দেখতে পারতেছেন আর যে সুকেসটা দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে গিয়ে আমার চাচি শাশুড়ি আমার দেবরের বিয়ের আগেই কেনা, মানে এগুলো হচ্ছে গিয়ে তাদের ঘরে আগেরই ফার্নিচার। আর যে ড্রেসিং টেবিলটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আমার ননদের বাবার বাড়ি থেকে দেওয়া। তো এটা হচ্ছে গিয়ে আমার চাচা শ্বশুর তার মেয়েকে দিয়েছে, আর অনেক কিছুই দিছে। চলে যাবে বাবার বাড়িতে, ব্যাগপত্র গুছাচ্ছে।
অনেকেই আবার ভাবতে পারেন যে এগুলো হচ্ছে গিয়ে যৌতুক দিয়েছে, কিন্তু না, এটা কেউ মনে করবেন না। কারণ হচ্ছে গিয়ে আমার চাচি শাশুড়ি কোনো কিছুই চায় নাই, তার ছেলেকে যে বিয়ে করাইছে বলে নাই যে এটা দিতে হবে ওইটা দিতে হবে। ঠিক তেমনই আমার চাচা শ্বশুরও আছে না যে মেয়েকে বিয়ে দিলে এত ভরি স্বর্ণ দিতে হবে, এটা দিয়ে নিতে হবে ওইটা দিয়ে নিতে হবে। আসলে দুনো পক্ষেরই কোনো চাওয়া পাওয়া ছিল না। যে ফার্নিচারগুলো এখন দেখতেছেন এই সব ফার্নিচারগুলো হচ্ছে গিয়ে আমার চাচা শ্বশুর তার মেয়েকে দিয়েছে, শুধু আলমারিটা বাদে। এটা হচ্ছে গিয়ে তাদের আগেরই ছিল, সোফা, খাট, সুকেস, ওয়ার্ড্রপ, টিভি, ড্রেসিং টেবিল, এই সব কিছু হচ্ছে গিয়ে আমার ননদের বাবার বাড়ির পক্ষ থেকে তাকে দিয়েছে তার বাবা খুশি হয়ে। তো এগুলা হচ্ছে গিয়ে কেউ মাইন্ড করবেন না যে এগুলা যৌতুক দিয়েছে, আসলে এগুলা কিছুই যৌতুক হিসেবে দেয়নি। তার মেয়েকে সে খুশি হয়ে তার মেয়ের ঘরটা সে সাজাই দিছে। আসলে এটাকে যৌতুক বলে না, যৌতুক কোনটা যেটা হচ্ছে গিয়ে না এটা দিতে হবে ওইটা দিতে হবে, তো এগুলা হচ্ছে গিয়ে যৌতুক। অনেকে আবার মনে করতে পারেন যে মেয়েকে বিয়ে দিছে এতগুলা যৌতুক দিয়ে দিছে, আসলে এগুলা কেউ বলবেন না, বলে দিলাম। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে মেয়ের বাড়ির মেহমান চলে আসছে মেয়েকে নেওয়ার জন্য, তো সবাই মিষ্টি টিষ্টি নিয়ে চলে আসছে। তো দেখতে থাকুন আপনারা। এটাই তো না বইয়া বললে ভালোই তো, জামাই দেন না বইয়া রয়েছে সকল বাহিনী লইয়া। হরিরে সুন্দরই দেখা যায়। আরে মা বলে দেখতে বল কোনো মতো দিন কাটে কেমন জানি কয় বিয়ে দে মা ওই দিকে লইতাছি গো ইও এম বুলো আয়ো জাগার মধ্যে বিয়ে একবারে লঙ্গি ভিন্দাই দিতেছে রে দিছে বেনে দাবাইয়া কি গাটি বস্তা লইয়া কই যায়। মেলা কি প্রত্যেকদিন হয়? প্রত্যেকদিন হয় না, প্রত্যেকদিন হয় কি জানো? বিয়াইনটা একটু সান্ত্বনা দিয়া যান। আমার বিয়ান আমি কোলা কইরা গেলে খালা আম্মা মা মা করতাছে। তো এখন হচ্ছে গিয়ে বিদায়ের পালা। তো বিদায় মুহূর্তে হচ্ছে গিয়ে আমার চাচি শাশুড়ি কান্না করতেছিল। তো যে লোকটাকে দেখতেছেন উনি হচ্ছে আমার চাচা শ্বশুর, তো তারা হচ্ছে সম্পর্কে বিআইন। তো আমি বলতেছিলাম মানে একটু দুষ্টুমি করে যে চাচা আপনি একটু সান্ত্বনা দিয়ে আসেন আপনার বিআইনকে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে খুশির কান্না, কেউ আবার মাইন্ড করবেন না। তো এখানে হচ্ছে গিয়ে বিদায় নেওয়ার পালা। তো বিদায় নিচ্ছে সবাই এক এক করে। তো আজকের ভিডিওটি আসলে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।